ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য সেল সাইকেল? কি হবে আনসার? সেল সাইকেলের প্রাইমারি পারপাস প্রোডিউস নিউ সেলস হবে। প্রোডিউস নিউ সেলস, অপশন সি। সেল সাইকেল প্রথম কে ডিসকভার করেছে বলতো? এবং অ্যাকচুয়ালি সেল সাইকেলে কি, সেল সাইকেলে কি হয় আর ডিসকভার কে করেছে? হবে ডিসকভারের নাম? বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে সেল ডিভিশন যেটা হয় সেটাই কি? সেটাই। আচ্ছা, প্রথম কে ডিসকভার করেছেন? দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে হাওয়ার্ড, আরেকজনের নাম পেলে। এই হাওয়ার্ড আর পেলে এই দুজন প্রথম সেল সাইকেল ডিসকভার করে। এটাতে কি হয়, সেল সাইকেলে যেটা হয় যে ধরো আমাদের যে সেলটা প্রথমে তৈরি হলো, অরিজিনেট হলো, তারপর থেকে সেলের গ্রোথ হচ্ছে এবং তার সাথে সাথে সেল ডিভিশন, এই যে পুরো প্রসেসটার মধ্যে যতগুলো স্টেপ ইনভলভ থাকে সেটাই হচ্ছে সেল সাইকেল। তাহলে স্টার্টিং ফ্রম দ্য অরিজিন অফ সেল এবং এন্ডিং হচ্ছে একদম পুরো সেল ডিভিশন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, এই টোটাল যে ফেজটা সেটাকে বলা হচ্ছে সেল সাইকেল, যেটা প্রথম ডিসকভার করলেন হাওয়ার্ড অ্যান্ড পেলে। সেল সাইকেলের কি কি ফেজ আছে বলতো? মেইনলি যদি আমরা দেখি যে সেল সাইকেলকে যদি ক্লাসিফাই করা হয় তাহলে কি কি ফেজ হয়? পারবে? সেল গ্রোথ এন্ড ডিভিশন। না, যে ফেজ গুলো আছে জি1 ও জি2। হ্যাঁ প্রোফেজ দেখো, মেটাফেজ যেগুলো। হ্যাঁ মেইনলি সেল সাইকেল হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে ইন্টারফেস, আরেকটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেস মাইটোটিক ফেজ এই দুটো। এই ইন্টারফেজের মধ্যে আবার আমরা তিনটে ফেজ পাচ্ছি, কি কি? জি1, এস আর হচ্ছে জি2, এই তিনটে। আর এই যে মাইটোসিস যে হচ্ছে মাইটোটিক ডিভিশন, এর মধ্যে আমরা দুটো পাই, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস এর মধ্যে যে বললে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, ওই চারটে ফেজ পড়ছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এই হচ্ছে টোটাল সেল সাইকেলের ডিভিশন। প্রথমে দুটো ফেজ, একটা ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে পড়ছে জি1 এস জি2। এই ইন্টারফেজটা হচ্ছে সেল ডিভিশনের যেটা প্রিপারেটরি ফেজ, মানে সেল ডিভিশনটা টোটাল যে প্রসেসটা, মানে ধরো সারা বছর ধরে পড়াশোনা করছো আর পরীক্ষা দিচ্ছ একদিন, একদিনেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই যে সারা বছর ধরে কোনো প্রিপারেশন নিচ্ছ, সেই যে ফেজটা, দ্যাট ইজ ইন্টারফেজ। আর মাইটোটিক ফেজ হচ্ছে যে ফাইনাল এক্সামটা দিলে সেটা হচ্ছে মাইটোটিক। তাহলে এটা হচ্ছে সেল ডিভিশনের প্রিপারেটরি ফেজ, ইন্টারফেজ, আর মাইটোটিক ফেজটা হচ্ছে ফাইনাল। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Which phase of the cell cycle involves the replication of DNA? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কোন স্টেজে? এম ফেজ, মাইটোটিক ফেজ। না, ভুল হয়ে গেল। কি হবে আনসার? বাকিরা চুপ কেন? বাকিরা আনসার করো, একজনই আনসার করছে, বলো। কি হবে? ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস কোন স্টেজে হয়?
সিনথেসিস ফেজ। এস ফেজ, তাহলে অপশন বি যেটা সিনথেটিক ফেজ। এখানে যত সাইটোপ্লাজমিক অর্গানালি গুলো আছে সেগুলো ফর্মেশন হচ্ছে, তার সাথে ডিএনএ সিনথেসিসের জন্য যে এনজাইম গুলো দরকার হয় সেই এনজাইম গুলো সিনথেসিস হচ্ছে এই G1 ফেজে। আর এস ফেজে হচ্ছে ডিএনএ সিনথেসিস আর রেপ্লিকেশনটা কমপ্লিট হচ্ছে। G2 ফেজ যেখানে এই ডিএনএ রেপ্লিকেশনের ফলে যেগুলো তৈরি হচ্ছে সেই G2 ফেজ। আর লাস্টে হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, যেখানে চারটে ফেজ আবার এর মধ্যে পড়ছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। নেক্সট কোশ্চেন আছে দেখো, ডিউরিং হুইচ স্টেজ অফ সেল সাইকেল chromosomes become visible under microscope? কি হবে আনসার? ক্রোমোজোম গুলো ভিজিবল হয় কোন স্টেজে? বলো। চুপ হয়ে গেলে সবাই, আবার বলো। ম্যাডাম ডি হবে, প্রফেজ। একদম ঠিক, প্রোফেজ। তাহলে যেখানে ক্রোমোজোম ভিজিবল হচ্ছে সেটা প্রোফেজ, যেটা ইনিশিয়াল স্টেজ, মানে মাইটোটিক ফেজের যে স্টার্টিংটা। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমটা কি থেকে তৈরি হয় বলতো? একবারেই কি ক্রোমোজোম তৈরি হয়ে যায়? না, তাহলে কি থেকে তৈরি হয়? ফরমেশনটা কিভাবে হয়? প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস না। দেখো, ক্রোমাটিন মেটেরিয়াল শুনেছো? এই যে প্রথমে এই সুতোর মতো যে স্ট্রাকচারটা থাকে, ঠিক এই যে, এটাকে বলা হয় কি ক্রোমাটিন মেটেরিয়াল। এই ক্রোমাটিন মেটেরিয়ালটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেল অর্গানালি যেটা নিউক্লিয়াস তার মধ্যে থাকে। ক্রোমাটিন মেটেরিয়ালটা কনডেন্স হয়ে গিয়ে ক্রোমোজোম ফর্ম করছে। তাহলে এই যে একটা ক্রোমোজোম যার মধ্যে দুটো আর্ম থাকে, একটা শর্ট আর্ম একটা লং আর্ম, যেটাকে একটাকে বলে পি একটাকে বলে কিউ, এটা যে তৈরি হলো যেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ফর্মেশনটা কোথা থেকে হচ্ছে? কনডেনসেশন অফ ক্রোমাটিন মেটেরিয়াল। তাহলে ক্রোমাটিন মেটেরিয়াল থাকে এরকম সুতোর মতো, যেটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। সেটাই সেল ডিভিশনে কনডেন্স হয়ে তৈরি করছে কি ক্রোমোজোম। Next question, what is the end result of mitosis in animal cells? Two identical daughter cells. Two identical daughter cells. In meiosis, how many divisions occur and how many daughter cell produced? ম্যাম ডি এরটা হবে কি 2 ডিভিশন 4 ডটার সেলস? একদম ঠিক, দুটো ডিভিশন হয়, চারটে ডটার সেল প্রডিউস হয়। Which phase of mitosis involve the separation of sister chromatid and movement to opposite poles? একটা আর্ম, দুটো সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে গিয়ে দুটো পোলের দিকে চলে যায়, এরকম শেপের হয়। কোন ফেজে হয় এটা?
কোন ফেজে হয়? অপশন নাম্বার সি হবে কি, অ্যানাফেজ? অ্যানাফেজ। তাহলে অ্যানা এই কথাটার মানেই হচ্ছে ব্যাকওয়ার্ড। এই অ্যানা মিনস হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে যখনই পোলের দিকে চলে যাচ্ছে তখনই এটা স্টেজটার নাম হচ্ছে অ্যানাফেজ। আনসার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, which structure plays a crucial role in controlling the cell cycle and preventing uncontrolled cell growth? কি হবে আনসার? বলো। আনকন্ট্রোল সেল গ্রোথটাকে প্রিভেন্ট করে, তার সাথে সেল সাইকেলটাও কন্ট্রোল করে। আনসার হয়ে যাবে অপশন ডি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, বা যেটাকে শর্টে বলা হয় সিডিকে। যেটা যদি সেল গ্রোথটা আনকন্ট্রোলড হয়ে যায় তখন সেটাকে প্রিভেন্ট করছে। যদি বলি একটা এক্সাম্পল দিতে পারবে আনকন্ট্রোল সেল ডিভিশনের? ক্যান্সার, একদম যেটা আনকন্ট্রোলড সেল ডিভিশন। ঠিক। তাহলে ক্যান্সারাস সেল হচ্ছে আনকন্ট্রোলড সেল ডিভিশন। Next question, during which phase of cell cycle does cytokinesis typically occur? সাইটোকাইনেসিস মানে কি? ডিভিশন অফ সাইটোপ্লাজম। মাইটোটিক ফেজের দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এর মানে হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস। ডিভিশন অফ নিউক্লিয়াস সেটার মানেই হচ্ছে, এটা মানেই হচ্ছে ক্যারিয়ন বা ক্যারিওকাইনেসিস। কাইনেসিস মানে ডিভিশন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস ডিভিশনটাকে ক্যারিওকাইনেসিস বলছে, আর সাইটোপ্লাজমিক ডিভিশনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। আনসার কি হবে? পারবে? এস এস ফেজ। এস ফেজ না, হলো না। এস ফেজে তো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস হচ্ছে, যেটা ইন্টারফেজের মধ্যে পড়ছে। এবার দেখো, যে নিউক্লিয়াস ডিভিশন বা ক্যারিওকাইনেসিসটা বললাম, এই ক্যারিওকাইনেসিসটা কিন্তু শুরু হয়ে যায় জি1 ফেজ থেকে, তারপরে আপ টু চলতে থাকে অ্যানাফেজ অব্দি। অ্যানাফেজ থেকে শুরু হয় হচ্ছে সাইটোকাইনেসিস, আর সাইটোকাইনেসিস এন্ড হয় টেলোফেজে। তাহলে এখানে আনসার হবে অপশন ডি, টেলোফেজ। What is the final stage of both mitosis and meiosis? ডি। Option D, telophase. Best phase to observe and study chromosomes. অপশন এ হবে, প্রোফেজ। না, প্রোফেজে তো তোমার ক্রোমাটিন মেটেরিয়ালটা জাস্ট কনডেনসেশন স্টার্ট হয়। এই যে থ্রেডের মতো স্ট্রাকচারটা থাকে ক্রোমাটিন, এটা কনডেন্স হতে শুরু করে প্রোফেজে। মেটা। কোথায় বেস্ট দেখা যাবে বলো? মেটা মেটা মেটা, একদম ঠিক। মেটা ফেজে দেখবে একটা লাইন বরাবর ক্রোমোজোম গুলো একটা ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর ঠিক সাজানো থাকে, এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা একটা লাইন বরাবর থাকে, যার জন্য কিন্তু দেখবে প্র্যাকটিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে সব থেকে বেস্ট দেখা যায় হচ্ছে মেটাফেজ স্টেজে ক্রোমোজোম স্টাডি করা যায়। ক্রসিং ওভার অকার্স ডিউরিং
লেপ্টো ফোর্থ স্টেজ, হ্যাঁ লেপ্টো লেপ্টোটিন প্যাকাইটিন। ক্রসিং ওভার কোন স্টেজে দেখা যায়? প্যাকাইটিন স্টেজে। লেপ্টোটিন স্টেজে জাস্ট থিকনেসটা শুরু হয়। লেপ্টো মানে হচ্ছে থিক আর টিন মানে হচ্ছে থ্রেড। তাহলে যে ক্রোমাটিন মেটেরিয়ালের কথা বললাম তার যে থিকনেসটা শুরু হয় হচ্ছে লেপ্টোটিন স্টেজে। জাইগোটিন স্টেজে সেটারই পেয়ারিং হয়, পেয়ারিং অফ হোমোলগাস ক্রোমোজোম। এরকম পেয়ারিং হয় দুটো হোমোলগাস ক্রোমোজোমের। এবং সাইন্যাপসিসের যে কনসেপ্টটা সাইন্যাপসিস সেটাও আসছে হচ্ছে জাইগোটিন স্টেজে। আর আছে ডিপ্লোটিন স্টেজ। ডিপ্লোটিন স্টেজে তৈরি হয় কায়াজমাটা। এই ইভেন্ট গুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন স্টেজে কোন ইভেন্টটা হচ্ছে। আমরা সাইন্যাপসিস কোন স্টেজে দেখছি, ক্রসিং ওভার কোন স্টেজে দেখছি, কায়াজমাটা ফর্মেশন কোন স্টেজে দেখছি। Which cell division known as somatic division? মাইটো কেন বলে সোমাটিক ডিভিশন? সোম্যাটিক মানে হচ্ছে বডি সেলস যেটা ডিভিশন হয়। ঠিক, তাহলে আমাদের শরীরে দু ধরনের হয়, একটা হচ্ছে সোম্যাটিক সেল যেখান থেকে বডি অর্গান গুলো তৈরি হয়, আরেকটা হচ্ছে জার্ম সেল যেখান থেকে গোনাড ফর্মেশন হচ্ছে বা সেক্স সেল ফর্মেশন হয়। তাহলে সোম্যাটিক সেল ডিভিশনটাকেই বলা হয় মাইটোসিস, আর জার্ম সেল ডিভিশনটাকে কি বলা হয়? মিওসিস। মিওসিস। কোনটাকে বলতো ইকুয়েশনাল সেল ডিভিশন বলে আর কোনটাকে রিডাকশনাল ডিভিশন বলে? মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল আর রিডাকশন মিওসিস। একদম ঠিক। অ্যামাইটোসিসটা আমরা কাদের মধ্যে দেখি? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটস এর মধ্যে দেখি। নেক্সট কোশ্চেন দেখো, পোলার মুভমেন্ট অফ ক্রোমোজোম ইজ অবজার্ভ ডিউরিং। এরকমই কোশ্চেন একটা পেলে আগে। টেলো হ্যাঁ, অ্যানাফেজ অ্যানাফেজ হবে। অ্যানাফেজ, অ্যানাফেজ অপশন সি। এই অ্যানাফেজ স্টেজে ক্রোমোজোমে আরেকটা চেঞ্জ দেখা যায়, বলতে পারবে? একটা তো পোলার মুভমেন্টটা যেটা খুব চোখে পড়ে ডমিনেন্ট ফিচার, আরেকটা কিছু আছে ক্রোমোজোমের চেঞ্জ হয়, সেটা কি? বলতে পারবে? ক্রোমোজোম গুলো বিভিন্ন শেপের হয়, আই শেপ, ভি শেপ, জে শেপ, এরকম ডিফারেন্ট শেপের হয়, যে জন্য ক্রোমোজোমে পজিশন গুলো চেঞ্জ হয়ে যায়। কোনোটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, কোনোটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, কোনোটাকে আবার টেলোসেন্ট্রিক। এই যে হচ্ছে টেলোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক, কিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে? সেন্ট্রোমিয়ারের পজিশনের ওপর ডিপেন্ড করে নামগুলো হচ্ছে। এবং শেপ চেঞ্জটা হচ্ছে কোন স্টেজে? অ্যানাফেজ স্টেজে। সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে বলতো? এই হচ্ছে ক্রোমোজোম, তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? ওই মাঝখানের গোল পয়েন্টটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। মাঝখানের গোল পয়েন্টটা সেন্ট্রোমিয়ার, যেখানে ক্রোমাটিড গুলো জয়েন থাকে। আরেকটা জিনিস হয়, হ্যাঁ বলো। সাইন্যাপস বলা যেত ওকে ওটা? না, সাইন্যাপসিস ফর্মেশন কোথায় হয়? এক মিনিট দেখতে হবে। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি। হ্যাঁ, সাইন্যাপসিস কোন স্টেজে বললাম ফর্মেশন হচ্ছে? এটা জাইগোটিন স্টেজে। জাইগোটিন। যেখানে ক্রোমোজোম গুলো পেয়ার হচ্ছে সেখানেই সাইন্যাপসিস ফর্মেশন হচ্ছে। আর সেন্ট্রোমিয়ার যেখানে, এখানে আরেকটা জিনিস থাকে, মানে এর ঠিক পেছন দিকটায় এরকম শেপের থাকে দুটো রাউন্ড শেপের, যেটাকে বলে কাইনেটোকোর। এটার নাম শুনেছো তো? এর ফাংশন কি? কাইনেটোকোর।
কি করে? হবে? কাইনেটোকোর পারবে? না ম্যাম। কাইনেটোকোর থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ থাকে পেছনের দিকে। ফাংশন হচ্ছে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন। এটা হচ্ছে এক ধরনের, কাইনেটোকোর হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কি করে? স্পিন্ডেল ফাইবার ফর্মেশন। বেম তন্তু যেটা সেল ডিভিশনের সময় কি করে? ক্রোমোজোম গুলোকে টেনে দেখতে ধরে রাখে। এরকম ভাবে ক্রোমোজোম গুলো থাকে, এরকম বেম তন্তুর যে স্ট্রাকচারটা এরকম হয়, আর দুদিকে এরকম ক্রোমোজোম এরা আটকে রাখে। স্পিন্ডল ফাইবারটা তৈরি হচ্ছে কাইনেটোকোর থেকে। কাইনেটোকোর এটার জন্য রেসপন্সিবল। কাইনেটোকোর যেটা হচ্ছে একটা প্রোটিন, এবং স্পিন্ডল ফাইবারের কাজ হচ্ছে সেল ডিভিশনে হেল্প করা। কিসে হেল্প করছে? ক্রোমোজোম গুলোকে ধরে রাখছে, স্ট্রেচ করে রাখছে। নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ বল। বলছিলাম যে স্পিন্ডেল ফাইবার ফর্মেশনে তো সেন্ট্রোজোমের ভূমিকা থাকে, যে তো শুনেছিলাম আর কি। সেল ডিভিশনে ভূমিকা এই যে ক্রোমোজোম না না, গুলোকে, সেন্ট্রোজোম, আমি বলছি যে সেন্ট্রোজোমের ভূমিকা থাকে না ম্যাডাম? বলো। বলছি সেন্ট্রোজোম, হ্যাঁ, ওর ভূমিকা থাকে না স্পিন্ডেল ফাইবার ফর্মেশনে? সেন্ট্রোজোম, হ্যাঁ, সেন্ট্রোজোম না সেন্ট্রোমিয়ার? কি বলছো মানে বুঝতে পারছি না। ওই যে সেন্ট্রোমিয়ার তো সংগঠন। এখানে এই যে সিস্টার ক্রোমাটিড গুলোকে জয়েন করে রাখে। আচ্ছা এই যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে জয়েনিং দুটো সিস্টার ক্রোমাটিড বা এই দুটো যে আর্ম ক্রোমোজোমের, এই ক্রোমোজোমের আর্ম দুটোকে কানেক্ট করে রাখছে হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, জি নট ফেজ অবজার্ভ ইন। নার্ভ সেল। জি নট ফেজে কি হয় অ্যাকচুয়ালি? G0 ফেজে গ্রোথ হয় না, মানে সেলটা ডিভিশন। বন্ধ থাকে, স্টপ থাকে, একটা শেষ একটা শুরুর মধ্যবর্তী জাংশন। কি বলো? একটা একটা শেষ আর একটা শুরু হবার যে হ্যাঁ, মধ্যবর্তী ফেজ বা টাইম পিরিয়ড। তাকে বলে জি নট ফেজ। কিন্তু জি নট ফেজে সেল ডিভিশন কি হয়? মানে মানে স্থগিত থাকে, মানে আপনার ওই সময়টা সেইভাবে মানে স্পিডি বা র্যাপিডই হয় না, হ্যাঁ, খুব স্লো মোশন। জি নট স্টেজটাতে সেল ডিভিশনটা স্টপ হয়ে যায়। এটাকে বলে কুইসেন্ট স্টেজ। কুইসেন্ট স্টেজ বা যেখানে সেল কি হচ্ছে? এক্সিট সেল সাইকেল, বা এটাকে বলা হচ্ছে সাসপেন্ডেড সেল সাইকেল। তার মানে একটা সেল ডিভিশন যে শুরু হচ্ছে জি1 থেকে, জি1 এর পর কোথায় যাচ্ছে? এস ফেজে যাচ্ছে, তারপর জি2, তারপর এম ফেজ, তাই তো? কিন্তু সেল ডিভিশনটা জি1 থেকে আর ফার্দার এস অব্দি যাচ্ছে, তারপর আর কিন্তু যাচ্ছে না। জি1 টু এস আর যাচ্ছে না, এখানেই স্টপ হয়ে যাচ্ছে। কোন সেলগুলো? শুধুমাত্র নার্ভ সেল বললে, নার্ভ সেল শুধু নয় কিন্তু, মাসেল সেল, নার্ভ সেল, বোন সেল, এই সবকটাই হবে। অল অফ দিস সেল ডিভিশনটা যেখানে স্টপ হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সাসপেন্ডেড সাইকেল। জি1 ফেজ থেকে আর ফার্দার এস ফেজে যাচ্ছে না। যেমন ম্যাডাম, ধরো, হ্যাঁ বলো। ম্যাডাম নার্ভ সেল তো মানে সেল ডিভিশন মানে ডিজেনারেট করে, কিন্তু বাকি সেল থেকে রিজেনারেট করে সেল ডিভিশনের ক্ষেত্রে। তাহলে এটা কি সবকটা প্রযোজ্য হবে কি? অল অফ দিস হবে? স্টপ হয়ে যায়। নার্ভ সেলের ক্ষেত্রে সেল ডিভিশন ওটা ডিজেনারেট করে, একবার যতটা নষ্ট হয়ে গেল ততটাই নষ্ট মানে থাকবে, হয়ে নতুন গেল, করে পুনরায় আর রিজেনারেট হবে না, নার্ভ সেল হবে না। কিন্তু বাকি ক্ষেত্রে সেল ডিভিশন তো চলতে থাকবে, গ্রোথটা নর্মাল থাকবে। সেই ক্ষেত্রে কি সবকটা অল অফ দিস হবে? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলি। একটা মাসেল আছে আমাদের যেটাকে বলা হয় স্মলেস্ট মাসেল, সেটার নাম কি? সার্টোরিয়াস, স্টেপিস। শুনেছো এটা? গ্লুকোজ।
এটা কানে নিউক্লিয়াস থাকে নার্ভ। মিডল ইয়ারে। এই স্টেপিসটা আমাদের জন্মের সময় যত সাইজের থাকে 3 মিলিমিটার, অ্যাডাল্টহুডের পরেও কিন্তু সেমই সাইজ থাকে। এটার কিন্তু আর ফার্দার সেল ডিভিশন হয় না। বুঝতে পারলাম? হুম। এখানে আনসার শুধু নার্ভ সেল করতে পারো, কিন্তু যদি আমরা স্টেপিসের কথা বলি বা কিছু কিছু ফ্ল্যাট সেল কথা বলি যেগুলোর সেল ডিভিশন হয় না, সেগুলোর ক্ষেত্রেও সেই দিক থেকে ভাবলেও অল অফ দিস। তাহলে কোনটা রাইট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে ম্যাডাম? নার্ভ সেলই করছি এখানে, প্রেফারেন্স নার্ভ সেল। হ্যাঁ সেটাই বলছিলাম ম্যাডাম। আরেকটা জিনিস হুম। হলো লিভার, এটা কি হয়? লিভারের কি রিজেনারেট করার ক্ষমতা আছে? হ্যাঁ রিজেনারেট করতে পারবে লিভার থেকে। পারে তো? হ্যাঁ সেল ডিভিশন হবে ওটা থেকে। লিভার ইমপ্ল্যান্টেশন হয়, হ্যাঁ লিভার হবে। তো হুম। তাই জন্য লিভারের কিন্তু রিজেনারেশন ক্যাপাসিটি আছে, কিন্তু লিভারকেও আমরা জি0 ফেজে কনসিডার করি, যেহেতু সেল ডিভিশনটা লিভারেরও স্টপ হয়, বাট এটা রিজেনারেটিং ক্যাপাসিটি আছে, যে যদি আমাদের লিভার খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে আমরা করতে পারি। একমাত্র কিন্তু রিজেনারেটিং ক্যাপাসিটি আছে, বাকিগুলোর কিন্তু নেই। নার্ভ সেল, ফ্যাট সেল, স্টেপিস, এগুলো কোনোটারই কিন্তু আর ফার্দার গ্রোথ হয় না। ঠিক আছে? নার্ভ সেলের একেবারে গ্রোথ হবে না, যদি একবার স্টপ হয়ে যায় নার্ভ সেল পুরো মানে রিজেনারেট হবে না একেবারে। স্টেপিস এর ক্ষেত্রেও কিন্তু হয় না, ছোটবেলায় যা সাইজ থাকে বড়বেলাতেও কিন্তু সেমই থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। In which phase of karyokinesis chromosomes are arranged at equatorial plane? কি হবে? বি হবে, মেটাফেজ। একদম মেটাফেজ। ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর মেটাফেজটা অ্যারেঞ্জ থাকে, এটাকে মেটাফেজ বলা হয়। What cell discovered in the year? ওটা 1665 ম্যাডাম। আচ্ছা, কে ডিসকভার করেছেন? রবার্ট হুক। রবার্ট হুক। যদি বলি যে রবার্ট হুক কোন ধরনের সেল ডিসকভার করেছেন? ওটা ছিপি থেকে, একটা ছিপি। প্ল্যান্ট সেল। ডেড সেল, ডেড সেল, কর্ক থেকে কি ধরনের সেল? ডেড সেল ম্যাডাম ওটা। একদম ওটা প্ল্যান্ট। ডেড সেল ডিসকভার করেছে, এবং উনি বলেছেন যে সেলের স্ট্রাকচারটা কিরকম, মৌমাছির চাকের মতো, হানিকম্ব লাইক স্ট্রাকচার। হুম। তাহলে লিভিং সেল কে ডিসকভার করেছে? লিভিং সেল গ্লিউয়েনহক। লিউয়েনহক। হুম। ইয়ার বলতে পারবে? না ম্যাডাম। লিউয়েনহক করেছে হচ্ছে 1674। ফাদার অফ সাইটোলজি আমরা কাকে বলি? ফাদার অফ সাইটোলজি, স্লেডেন সোয়ান। স্টাডি অফ সেল, হ্যাঁ সোয়ান স্লেডিন। কাকে বলি? স্লেডেন সোয়ান। সোয়ান এন্ড স্লেডিন। সেল থিওরি দিয়েছিল। স্লেডেন সোয়ানের তো সেল থিওরি হয়ে গেল। তাই না? সেল থিওরি তো স্লেডেন সোয়ান। তাহলে সাইটোলজির ফাদার কাকে বলে? রবার্ট হুককে বলে, যিনি সেল ডিসকভার করেছেন। ও ঠিক আছে? তাহলে ফাদার অফ সাইটোলজি মনে রাখবে রবার্ট হুক। আর যেটা স্লেডেন সোয়ান বললে ওনারা সেল থিওরি ডিসকভার করেছেন, আর যেটা মডার্ন সেল থিওরি সেটার ডিসকভারার কে? মডার্ন সেল থিওরি রুডলফ ভার্চাউ। নাম শুনেছো? নাম শুনেছি ম্যাডাম। ইয়ার হচ্ছে 1855, আর স্লেডেন সোয়ানের ইয়ার হচ্ছে 1838-39। সেল শব্দটা কোথা থেকে অরিজিনেট হয়েছে বলতে পারবে? সেল টার্মটা
তা কর্ক থেকে ম্যাডাম, কর্ক? না, কর্ক থেকে না। এটা ইনভেন্ট হয়েছে ফ্রম সেলুলা। এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম। এটার মানে হচ্ছে স্মল রুম, কারণ সেলকে আমরা এক একটা ছোট্ট রুম হিসেবে কনসিডার করছি, তাহলে এর মিনিং হচ্ছে স্মল রুম।